নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যার নাম হচ্ছে লালনু টুলুঙ্গা বাইটল্যাং। তো এই বাইটল্যাংয়ের নাম কিন্তু অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। 25 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার। তো এই প্লেয়ারটি কিন্তু সিডনি ডিকান এফসিতে আগে সিজন অবধি খেলেছে। তো এই প্লেয়ারটির উপর আইএসএলের একাধিক ক্লাবের ইন্টারেস্ট শো করছিল এবং ইন্টারেস্ট ছিল, কিন্তু তোমাদেরকে এর আগে দুটো ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি কিন্তু এই বাইটল্যাংকে সাইন করিয়ে নিয়েছে। তো অবশেষে তার নাম ঘোষণাটা কিন্তু গতকালকে মুম্বাই সিটি এফসি তারা করে দিয়েছে। 3 বছরের চুক্তিতে এই বাইটল্যাংকে কিন্তু সই করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। এটা কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য একটা ভালো ডিল, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো এটা হচ্ছে, দেখো আগামীকাল কিন্তু 10 তারিখ, আগামীকাল আমাদের ভারতীয় জাতীয় দলের সিনিয়র দলের সাথে কিন্তু ম্যাচ রয়েছে হংকংয়ের। তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু ফ্যান কোড অ্যাপে দেখানো হবে। এছাড়া গত ম্যাচে আমি যেমন তোমাদেরকে ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করেছিলাম, এই ম্যাচেরও শেয়ার করে দেবো। সেই কারণে যাদের ফ্রি লাইভ লিঙ্ক দরকার তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। শুধু এই ইউটিউব চ্যানেল নয়, তোমরা টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা কিন্তু এই দুই জায়গাতেই ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ব্রাইট এনোভাকারেকে নিয়ে। তো ব্রাইটকে তোমরা সকলেই চেনো। 27 বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো আগের সিজনে তিনি খেলছিলেন কাতারের একটি সেকেন্ড ডিভিশন ক্লাবে। তো দেখো এই ব্রাইট একটা সময় তিনি আইএসএল এর মঞ্চে কয়েক মাসের জন্য তিনি খেলে গিয়েছিলেন এসসি ইস্ট বেঙ্গলে, এবং সেখানে এমনই একটা গোল তিনি করেছিলেন যার পর থেকে এই ব্রাইট করে প্রায় প্রত্যেকটা সিজনেই, প্রত্যেকটা আইএসএল সিজন বলো, মানে ভারতীয় ফুটবলের যে কোনো ট্রান্সফার মার্কেটের কথাই বলো, এই ব্রাইটের নাম কিন্তু আসে। তো এবারেও কিন্তু ব্রাইটের নাম আসছে এবং জেনুইন ইন্টারেস্ট শো করছে এই ব্রাইটের ওপর ডায়মন্ড হারবার এফসি। আই লিগে এবারে নতুন এসেছে ডায়মন্ড হারবার এফসি, মানে প্রমোট হয়ে এসেছে। তো সেই ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু ভালোভাবে নজর দিচ্ছে এই ব্রাইট এনোভাকারের ওপর। তো দেখা যাক পরবর্তীকালে যদি এই ডিল ডান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মার্ট্যান্ট রায়নাকে নিয়ে। তো এই মার্ট্যান্ট রায়না হচ্ছেন একজন 24 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তিনি যুক্ত ছিলেন আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের সাথে। তো আইএসএল থেকে একাধিক ক্লাব, হায়দ্রাবাদ এফসি, পাঞ্জাব এফসি, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং ইস্ট বেঙ্গল, এই এতগুলো দল তারা কিন্তু নজর দিচ্ছিল এই রায়নার ওপর। অবশেষে এই রায়নাকে গতকালকে সই করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল এফসি, এবং ইস্ট বেঙ্গল 3 বছরের চুক্তিতেই রায়নাকে সই করিয়ে নিয়েছে। এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা বিশাল বড় ডিল, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। পরবর্তীকালেও এইরকম ভালো ভালো আপডেট কিন্তু তোমরা পেতে থাকবে। সেই কারণে সাবস্ক্রাইব করা যেহেতু ফ্রি, তাই অবশ্যই সকলে যারা নতুন এসছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি, এবার আশিস রায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সঞ্জয় সেন। তো আশিস রায় ইতিমধ্যে মোহনবাগানের প্লেয়ার, তোমরা সকলেই জানো, এবং আশিস রায় তিনি কিন্তু আমাদের জাতীয় দলেরও প্রথম একাদশের সুযোগ পাচ্ছেন এবং খেলছেন, কিন্তু সেই রকম ঝলক তিনি দেখাতে পারছেন না। এর আগে তোমরা সকলেই দেখেছো যখন তাকে মোহনবাগান দলে নিয়ে আসে, হায়দ্রাবাদ এফসিতে যে পারফরমেন্সটা তিনি দিতেন সেই পারফরমেন্স কিন্তু মোহনবাগানে খুব একটাও সেই হায়দ্রাবাদ এফসির পারফরমেন্সটা কিন্তু তার থেকে আমরা দেখতে পাই না। এটা কিন্তু একটা জিনিস রয়েছে, বিষয় রয়েছে, যেটাকে নিয়ে কিন্তু প্রায় আলোচনা হয়। এবার সঞ্জয় সেন তিনি কিন্তু আশিস রায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তো সঞ্জয় সেন বলেছেন যে ভারতীয় ফুটবল দলের হয়ে যারা খেলছেন তাদের অনেকেরই খেলার ক্ষমতা নেই। এক্ষেত্রে আমি একজন ফুটবলারের নাম উল্লেখ করতে পারি, সেটা হলো আশিস রায়। তার রক্ষণাত্মক মান একেবারেই শূন্য, তবু সে দীর্ঘদিন ধরে রাইট ব্যাকে খেলছেন। এরা সবাই আইএসএল টুর্নামেন্টের তারকা ফুটবলার, তবু সে ভারতীয় ফুটবলে 1 পয়েন্টও করতে পারে না। এটাই ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা। তো আশিস রায়কে নিয়ে বর্তমানে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন আর কি সঞ্জয় সেন, খুব একটা খারাপ কিন্তু নয়। তো দেখো অনেকে এই বিষয়টা নিয়ে সমালোচনা করবে হয়তো, কিন্তু তোমরা একটা জিনিস দেখো, সেই আশিস রায় কোথায়? যে আশিস রায় রোকার আন্ডারে তিনি হায়দ্রাবাদে খেলতেন, সেই আশিস রায়কে এখনও মোহনবাগানে রয়েছেন। তো সেইটা এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় সঞ্জয় সেন ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে অভিষেক টেকচাম সিংকে নিয়ে। তো অভিষেক
টেকচাম সিং হচ্ছেন একজন 20 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক, বর্তমানে পাঞ্জাবের সাথে যুক্ত এবং বর্তমানে জাতীয় দলের জার্সি গায়েতে আর কিন্তু অভিষেক ঘটে গেছে এবং জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিতে দেখা গেছে এই অভিষেক টেকচাম সিংকে। তো এবার একটা বিষয় গতকাল থেকে ঘোরাফেরা করছে যে অভিষেক টেকচাম সিং তার উপর যেহেতু মোহনবাগান ইস্টবেঙ্গলের নজর রয়েছে, তাই গতকাল থেকে একটা খবর খুবই ঘোরাফেরা করছে, যেটা হচ্ছে মোহনবাগানে আসার ইঙ্গিত দিয়েছেন এই অভিষেক সিং। তো ব্যাপারটা হচ্ছে অভিষেক সিং তার সোশ্যাল মিডিয়ায় তারা যাকে যা কমেন্ট করেছে, মানে জয়েনিং ইন গ্রিন মেরুন, তারপর কাম টু মোহনবাগান, এই রকম জাতীয় মানে এই রকম ধরনের সমস্ত কমেন্টকে কিন্তু ধরে ধরে লাইক করেছেন এই অভিষেক টেকচাম সিং, যেটা কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছি রবসন রবিনোর থেকে। তো বর্তমানে কিন্তু এই ভারতীয় প্লেয়ার অভিষেক টেকচাম সিংয়ের থেকে দেখা গেছে। তো এইটা নিয়ে গতকাল থেকে মানে খুবই জল্পনা চলছে, তাহলে কি তিনি মোহনবাগানে আসছেন? তো এখানেও একটা আবার ব্যতিক্রম রয়েছে, তোমরা যদি দেখো তাহলে তিনি শুধু মোহনবাগানের এই কমেন্টে নয়, তিনি আবার ইস্ট বেঙ্গল সমর্থকেরা যে কমেন্ট করেছিল তাকে, সেই কমেন্টেও তিনি কিন্তু লাইক দিয়েছেন, যেখানে ব্রাদার প্লিজ কাম টু ইস্ট বেঙ্গল ক্লাব রিয়েলি নিডস ইউ, এটা কিন্তু তারা মানে কমেন্ট করেছে ইস্ট বেঙ্গল সমর্থকেরা, তো সেখানেও কিন্তু তিনি লাইক করেছেন। তাহলে এই একটা লাইক করা থেকে কিন্তু প্রমাণ হয় না যে অভিষেক টেকচাম সিং তিনি মোহনবাগানে আসছেন নাকি ইস্ট বেঙ্গলে যাচ্ছেন। তো দেখা যাক, মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনেরই কিন্তু নজর রয়েছে, তো এই রেসটা কে জিততে পারে সেটা এখন দেখার বিষয়। তো পরবর্তীকালে যে আপডেটটা দেবো সেটা তোমরা সকলেই বুঝতে পারছো, সেটা মেহতাব সিংকে নিয়ে। তো মেহতাব সিংকে নিয়ে অনেক আপডেট দেওয়া হয়েছে। তো আমাদের কলকাতার দুই প্রধান মোহনবাগান ইস্ট বেঙ্গল তারা দুজনে কিন্তু ভালোভাবে নজর দিচ্ছে এবং গতকালকে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই মেহতাব সিং তাকে নেবার বিষয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অনেকটাই এগিয়ে গেছে ইস্ট বেঙ্গলের থেকে। তবে বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে, এই মেহতাব সিংকে নেবার ব্যাপারে আবার মোহনবাগানকে পিছনে ফেলে ইস্ট বেঙ্গল অনেকটাই এগিয়ে গেছে। তো দেখা যাক তাহলে কি মেহতাব মোহনবাগানের হাতছাড়া হতে চলেছে, নাকি মেহতাব সিংকে পরবর্তীকালে কোনো চমক দিয়ে তুলে নেবে মোহনবাগান, নাকি মেহতাব সিংকে নেবে ইস্ট বেঙ্গল। তো এইটার এখন অনেক প্রশ্নই থাকছে, কিন্তু উত্তর এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক, মেহতাব সিং এর ডিল ডান হয়ে গেলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।